ছোট গল্প পাওয়ারের গল্প মোহাম্মদ আব্দুল হক। পাওয়ার ইংলিশ শব্দ পাওয়ার বা বাংলা শব্দ ক্ষমতা, সবখানেই দাপুটে। গল্পটা রাতের এবং গল্পটা কুকুরের, সেই সাথে গল্পটা মানুষের তৈরি টর্চ লাইটের। জানালার উত্তর দিকে 10 ফুট চওড়া রাস্তা, যেটি গেছে পূর্ব পশ্চিমে। রাস্তার উত্তর পাশে 3 দিকে দেয়াল ঘেরা এক টুকরো খালি জায়গা আছে এবং রাস্তার দিক খোলা। ওই খালি জায়গায় 3টি নারিকেল গাছ, 4টি সুপারি গাছ, 4টি মেহগনি গাছ, 1টি আম গাছ আর 2টি পেয়ারা গাছ আছে। আশেপাশের বাড়িতেও কিছু নারিকেল গাছ, কাঁঠাল গাছ, আম ও সুপারি গাছ আছে। কাজেই পুরো মহল্লায় সকাল থেকে পাখিদের উড়াউড়ির সাথে কাঠবিলারির লেজ উঁচিয়ে ছুটে চলা দেখতে ভালোই লাগে। 2023 খ্রিস্টীয় সালের ডিসেম্বরে এক সকালে দেখি এক এক করে দেয়াল ঘেরা জায়গার গাছগুলো মাটিতে পতিত হতে লাগলো। ওই জায়গার মালিক সৌদি আরব প্রবাসী, তিনি এখানে বাসা বানাবেন, তাই গাছগুলো কুড়ালের আঘাতে ধরণীতলে লুটিয়ে পড়ল। আমার খারাপ লাগলো, জানালা খুলে দাঁড়িয়ে থেকে আর কাঠবিড়ালির ছোটাছুটি দেখতে পারবো না। দেখতে দেখতে অনেকগুলো পিলার দাঁড়িয়ে গেল। এক সময়ে সিঁড়ি হলো এবং পিলারের উপর ছাদ হলো। ঘরের দেয়াল অর্থাৎ ইটের গাঁথুনি পরে হবে। সৌদি আরব প্রবাসীর হয় ছুটি শেষ, অথবা আপাতত আর টাকায় কুলুচ্ছিল না, তাই তিনি বাসার কাজ ওই সিঁড়ি ও ছাদ পর্যন্ত করে আবার চলে গেছেন সৌদি আরব। তিনি যাবার আগে তার জায়গার মালিকানার পাওয়ার খাটিয়ে হাজার হাজার পোকা, শত শত প্রজাপতি ও ফড়িং, কিছু ফিঙে, কিছু কাঠবিড়ালি, বুলবুলি, কাঠঠোকরা ও চড়ুইদের আশ্রয় বিনাশ করে নতুন এক জঞ্জাল তৈরি করে গেলেন আমার জন্যে। রাত আনুমানিক 3টা। হঠাৎ কুকুরের ঘেউ ঘেউ চেঁচামেচিতে আমার ঘুম ভেঙে গেল। 1টি বা 2টি কুকুর নয়, ওদের চিৎকার শুনে বুঝতে পারছি অনেকগুলো কুকুর একত্রে তাদের জরুরি অধিবেশনে মতামত তুলে ধরছে। কিন্তু একই স্বরে ও একই সুরে চিৎকার চলছে, তাই ঠিক বোঝা যাচ্ছে না ওই সভাস্থলে রাজাদল ও প্রজাদল আলাদা নাকি ওরা একই। কিন্তু ওদের ওই অধিবেশনে মনোযোগ দিলে আমার চলবে না, আমার ঘুমের দরকার। তাই টর্চ লাইটটা হাতে নিয়ে পাশের দরজা খুলে বারান্দায় গিয়ে দেখলাম। অন্ধকারে ঠিক বোঝা যাচ্ছে না কুকুরের দলের অবস্থান কোথায়। ডানে বামে তাকিয়ে, তারপর যেই তাকিয়েছি সৌদি আরব প্রবাসীর নতুন অসম্পূর্ণ বাসার ছাদে, তখনই আমার চোখে ধরা দিল ছাদের উপরে জোড়ায় জোড়ায় 12 জোড়া চোখ জল জল করছে। আমি প্রথমে হ্যাত হ্যাত শব্দ করে ওদের তাড়াতে চাইলাম। আমার হ্যাত হ্যাত শব্দে ওরা শব্দ করা বন্ধ করল বটে, কিন্তু অনড়ভাবে এদিকে তাকিয়ে রইল ওদের 12 জোড়া জল জলে চোখে। এইবার আমি আমার হাতের একটি টর্চের আলো ছুড়ে দিলাম ওদের দিকে। স্বাভাবিক কারণেই ছোটো বড় মিলিয়ে 12টি কুকুরের 12 জোড়া চোখের সামনে আমার টর্চের আলো বেশি আলো ছড়ালো। টর্চের আলো দেখে এতটা সময় অন্ধকারে রাজত্ব করা শান্তিপ্রিয় মানুষের ঘুম নষ্টকারী কুকুরের দল ঘেউ ঘেউ না করে এবার তাদের দলের দলপতির নেতৃত্বে সমস্বরে কুই কুই আওয়াজ করতে করতে সৌদি আরব প্রবাসীর ছাদ থেকে সিঁড়ি বেয়ে নেমে রাস্তায় এসে লেজ গুটিয়ে পশ্চিম দিকে দৌড়ে পালিয়ে গেল। কুকুরের দলকে তাড়াতে পেরে আমার মাথায় অল্প সময়ের জন্যে দখল ও পাল্টা দখলের রাজনৈতিক দর্শন ধরা দিল। দেশে দেশে মানুষের মাঝে চলছে শক্তির মহড়া, অস্ত্র আর পাওয়ারের গল্প লেখা হচ্ছে প্রতিনিয়ত। এখানেও দেখলাম পাওয়ারের খেলা। পাওয়ার বা ক্ষমতার দাপট চলছে সবখানে। সংখ্যায় বেশি হলেই হয় না, পাওয়ার বা ক্ষমতা বা আলো কতটা উজ্জ্বল সেটাও বিবেচ্য বিষয়। এখানে অন্ধকারে 12 জোড়া চোখের জলজল করা আলো একটি মাত্র টর্চ লাইটের কাছে হেরে গিয়ে কুকুরের দল তাদের বিশেষ অধিবেশন মুলতবি করে জীবন বাঁচাতে সভাস্থল ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। কুকুর ও টর্চ লাইটের গল্পের সাক্ষী হওয়ার পরে আমার চোখের ঘুম গেছে পালিয়ে। ভাবছি, একটি টর্চ লাইটের পাওয়ারে যদি অন্ধকারে রাজত্ব করা 12টি কুকুর তাড়ানো গেছে, তাহলে একটি গুল্লিভর্তি অস্ত্রের পাওয়ার যদি আমার আয়ত্তে আসে, তাহলে তো আমার পাওয়ার আরও বেড়ে যাবে। তখন ওই শালা কসিমউদ্দি তার লাঠিয়াল বাহিনী নিয়ে আর এই এলাকায় অন্যায়ভাবে সবাইকে ভয় দেখিয়ে
নিজের পাওয়ার দেখাতে পারতো না। কিন্তু এমন পাওয়ার দেখানোর ট্রেনিং আমি নিইনি, কাজেই এ আমার দ্বারা হবে না। এটা কোনো মঙ্গলময় কাজও নয়। ভাবতে ভাবতে সময় শোভে সাদিক, আমার কানে আসে আজানের ধ্বনি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি অর্থ জানি, তাই পাওয়ারের গল্পের চিন্তা মাথা থেকে সরিয়ে আমি বলি, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ সর্বশ্রেষ্ঠ। কাছের মসজিদ থেকে ভেসে আসে সুমিষ্ট কণ্ঠয় ফজরের আজান। আমি আস্তাগফিরুল্লাহ বলে বারান্দা থেকে ঘরে যাই। আমার কানে আসে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ।